অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যাটা কোথায় আমাকে বলতে হবে, জনগণকে জবাব দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা কোথায়? তারা সংস্কার করবে ভালো কথা, কিন্তু সংস্কারের নামে এই রিস্কাওয়ালাদের রিস্কা ভেঙে চুরে জব্দ করার মানেটা কি? রিস্কা যদি বাংলাদেশের আইনে বন্ধ করতে হয়, রিস্কার কারখানাগুলো বন্ধ করেন। যারা রিস্কা বিক্রি করে তাদের কারখানাগুলো বন্ধ করে দেন, দেখি আপনাদের কত হ্যাডম, কত ক্ষমতা। এখন মাঠ পর্যায়ে এসে যারা রিক্সা চালায়, যারা ডেলি 500 টাকা 1000 টাকা ইনকামের জন্য সারা দিন রাত খাটে এবং অল্প টাকা পুঁজি নিয়া দেখা গেছে ঋণ করিয়া অনেক ধার দেনা করিয়া এরপর একটা রিক্সা কিনছে শুধুমাত্র ফ্যামিলি নিয়ে চলার জন্য। এই যাদের রিক্সা ভাঙতেছেন এদের ফ্যামিলি নেই, এদের বাচ্চা নাই, এদের মা বাবা নাই, এদেরও তো একটা ফ্যামিলি আছে। তো এদের কথা আপনাদের চিন্তা হয় না? আপনারা চিন্তা করেন রাস্তাঘাট সাফাই করবেন। তো বাংলাদেশ কি এত ধনী হয়ে গেছে যে সবাই প্রাইভেট কারে চলাফেরা করবে, কেউ অটো রিক্সায় চলবে না, কেউ পায়চালিত রিক্সায় চলবে না? এত ধনী বাংলাদেশের মানুষ। তো এত যদি ধনী হয় তাহলে রিক্সা আলাদা একটা ব্যবস্থা করে দেন যে তোমরা আর রিক্সা চালাইতে পারবে না, তোমরা এই কাজ করো, এই কাজ করে ফ্যামিলি চালাও। যাদের অন্যায়ভাবে এই রিক্সাগুলো ভাঙতেছে এদের কি ফ্যামিলি নাই? এদের বউ বাচ্চা নাই? এদের মা বাবা নাই? তো এদের পেটে লাথি মারার নামে এই রিক্সাগুলো যে ভাঙতেছেন, এদের পেটে লাথি মারতেছেন, এটা কোন ধরনের সংস্কার? জবাব দেন জনগণকে। রিক্সাওয়ালার পেটে লাথি মারেন না। রিক্সাওয়ালার পেটে লাথি মারলে আল্লাহ সহ্য করবে না, গরিবের পেটে লাথি মারলে আল্লাহ কখনো বরদাস্ত করে না। কথাটা মাথায় রাখবেন।